নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন? আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। তো আমাদের সারাদিন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই, আর আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ। তো এই দেখুন, আপনাদের দাদাভাই যে বৃষ্টির জলটা যে পড়ছে সেই জলগুলো ধরে রেখেছিল। এখানেও একটা ড্রাম রয়েছে হাত মুখ ধোয়ার, এতে এনে ভরছে। আর বাইরে তো বৃষ্টি সবসময় আজকে পড়েই যাচ্ছে। এই একটু আগে নয়, এই বিকালবেলা মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আর ওয়েদারটাও বেশ ভালো। সত্যি সত্যি বাঙালাই বলছি, বাঙালিরা একটু মানে খেতে ভালোবাসে। মানে বৃষ্টি হচ্ছে তো অমনি ইচ্ছা গেল যে আজ একটু সন্ধ্যাবেলাটায় কিছু করে খাওয়া যাক। তো কি করব দেখুন। আর বন্ধুরা, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। আর আমাদের ওখানে মন্দিরটা যে আছে সেইখানে আরতিও হচ্ছে, এতে হয়তো আওয়াজও আসছে ঘন্টা কাঁসরের। আর দুপুরবেলা শুয়ে আছি, মা এসে বললো ওই মুখটা খারাপ হয়ে গেছে, একটু পাঁপড় ভাজতো, পাঁপড় ভাজবো। আর ইচ্ছা গেল এই যে বেগুনি বলছি, আলু আর কুমড়ো ওই যে বেসনে চুবিয়ে ভাজবো। তো আলু এইরকম করে কেটে নিয়েছি, এই দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কুমড়ো এরকম করে কেটে নিয়েছি। আর বেসন ফেটে নেওয়া হয়ে গেছে, এতে কালা জিরে, নুন আর একটু লঙ্কা গুঁড়ো রয়েছে। মৌরি দেওয়া হয়নি, মৌরিও দেবো। আপনাদের দাদাভাই বলছে তো দুটো মৌরি দিতে। আর একটু অল্পখানে এক চিমটে খাবার সোডা দিয়েছি। তো এইবারে আমি ভাজবো। খাবার সোডাটা দিলে মুচমুচ করে আর ফোলেও ভালো, কিন্তু না দেওয়াই ভালো, বেশি তেলটা টানে খাবার সোডা দিলে। আর এই দেখুন, আর ঘরে তো অল্প মানে করা যায়নি, কেনা হলে একটা দুটো কিনে খাওয়া হলো। ঘরে করলে বেশি করা হয় যেহেতু, আর সবটাই মানে এত তেল শরীরে টানবে, ওই জন্যে আপনাদের দাদাভাই বলছে যে খাবার সোডাটা যেন দেবে না। আর এই দেখুন, ধুয়ে চুবড়িতে তুলে নিয়েছি, একটু নুন এতে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে কড়াই সাদা তেল মানে রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। সবাই যখন বৃষ্টি হলে মন খারাপ হয় যে কি কাজটা হলো না, এই কাজটা হলো না। আর আমাদের বাঙালিদের চিন্তা হয় খালি এই বৃষ্টি হচ্ছে, আজ এই খেতে হবে, ওই খেতে হবে, খিচুড়ি খেয়ে নিতে হবে। হ্যাঁ, আর ওবেলার যা খাওয়া হয়েছে আগের ভিডিওতে দেখতেই পাবেন। রাগে গোটা ভিডিওটা যেন একটা বিরক্তকর ভিডিও হয়েছে। আর এই বেলা একটু চেঞ্জ হচ্ছে খাওয়াটা, মুড়ি দিয়ে টিফিন খাওয়া হবে সন্ধেবেলা। ঠিক আছে, একদম রুটি করার ছুটি দিয়ে দিচ্ছি, যাও। লাউ ঘন্টটা কি দিয়ে খাবে? রুটি খাওয়ার ছুটি দিচ্ছ? মুড়ি দিয়ে খাবো রুটি, লাউ ঘন্ট। আমি ইচ্ছা করে মুড়ি দিয়ে খাবো। এই যে বেসনটা আর একটু ভালো করে ফেটে নিচ্ছি। আর বেসনটাই দেখুন এইরকম ফাটা হয়েছে, আর দেখি ছেড়ে কীরকম হয়। আর গরম তেল, ওই যে গরম তেল একটু এতে দিয়ে দেব। এই গরম তেল দিলে মুচমুচে হয় ভালো। ভালো করে ফেটে নিয়েছি, এইবার ছাড়বো। আগে তেল হয়েছে কিনা পরীক্ষাটা করো। এই দেখুন, একটুখানটা ফেলে দেখবো, সঙ্গে সঙ্গে যদি উঠে পড়ে, এই দেখুন উঠে পড়ছে, তার মানে তেলটা হয়ে গেছে। গ্যাসের জোরটা একটু কমিয়ে দিই। এই যে আলু দিয়ে দিয়েছি। এটার নাম কি বন্ধুদের বলে দাও? আলুর পকোড়া না আলুনি, আলুর বগড়ি। বেগুনি হলে যদি বেগুনি নাম হয়, এটা আলুনি। এই যে উল্টে উল্টে দিই।
এটা আবার জুড়ে গেছে, থাক লাস্টে ছাড়া। তো এপিট ওপিট করে দেখুন ভালোই ফুলে গেছে। আর মিডিয়াম আঁচে করতে হবে, নইলে আলুটা আবার ভিতরে সেদ্ধ হবে না। এই দিকটা লাল হয়ে গেছে, তাই এই দিকটা একটা কালার, এই দিকটা একটা কালার। তো এটা মিডিয়াম আঁচে হোক। তো দেখুন হয়ে গেছে, এগুলো তুলে ফেলছি। বাইরে ঝমঝম জল হচ্ছে, বাহ মুচমুচে, বাইরে ঝমঝম জল হচ্ছে। কি আওয়াজ হচ্ছে গো, ঢাই ঢাই করে একদম। হ্যাঁ মুচমুচে হয়েছে। তো ওই তেলটা দিলেই, গরম তেল বেসনে দিলেই মুচমুচ করে। তো আবার এইগুলো ভেজে নেব। মানে কোনো মশলা টশলার ব্যাপার নেই, মানে ঝাপঝাপ করে হয়ে যাবে আর কি। তাড়াতাড়ি বাড়িতে কুটুম এলে এটা করে দিলে, দুটো চাল ভেজে দিলে ব্যাস, এটা ভালো জিনিস। আর মিষ্টি মিষ্টির যা দাম হয়ে যাচ্ছে দিন দিন, মানুষ এলে মিষ্টি মিষ্টি আর দেওয়া যায় না, সুগারের ব্যাপার আছে, অনেকে মিষ্টি খেতেও চায় না। হ্যাঁ এটা হাতের জিনিস তো, আমি আদর করে দিলে লোকে ভাবে করেছিলাম দুটো খাই। হয় ডিম ভাজা, হ্যাঁ হ্যাঁ, নইলে এইসব করে দিলেই বেশি। ডিম ভাজাটা কি বলতো, একটা গ্যাসটা হওয়ার সম্ভাবনা আছে, সকলে ডিম খেতে চায় না। সবাই ডিম পছন্দ করে, ডিমের একটা সমস্যা আছে, ডিম সকলে সহ্য করতে পারে না, এই জিনিসটা আলাদা জিনিস। রাখছি আইয়াল দো সামলাটা খাইনি। হেভি হেভি আওয়াজ হচ্ছে। এই দেখুন এইগুলো ভাজা হচ্ছে। গরম তেলটাই হচ্ছে মেন, দিলেই একদম মুচমুচ করে। বাবু কিরম হয়েছে বল? অসাম। ভেজে নিচ্ছি, এই যে কুমড়ো ছাড়ছি। এই যে এটা হয়ে গেল। আলু নি, কুমড়ো নি, আপনাদের দাদা ভাই বলে আলুর বকরি। বকরি মানে তো ছাগল বলে, বকরি বলছে কেন বলুন তো? আলু বকরা, বকরা মানে তো ভাগ করাকে বলে বগরা। হ্যাঁ বলে এইটা এই জিনিসটা সবাইকে বগরা করে দিত। বখরা শুনো একা বকরা। বাইরে জল হচ্ছে আর ঘরে গরম গরম, এর থেকে আর কি চাই? এইটাই তো হেভি। তুমি কি ওই জন্যেই বাইরে যাওনি? না বাইরে যাবো, ওই টিভি দেখো আর এইসব খাও। হ্যাঁ বাইরে যাবো, বাজে বাজে তেলের সব খেয়ে শরীর খারাপ করবে। না খেতে যখন একদম সবসময় ভাজা যায় নে, দোকানেরটাই আবার যখন যায় তখনই হোক না। পাঁপড় কটা ভেজে নি। পাঁপড় ভাজো, খেতে আর পাঁপড়গুলো আমার তো সইছে না ভাই, পাঁপড়গুলো যেন লাল হয়ে যাবে। অনেক দিনের পাঁপড় ভালো নয় পাঁপড়গুলো। যাক ভেজে নাও, কেনা জিনিস তাড়াতাড়ি, অল্প তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি দিয়ে তাহলে লাগাবে। হ্যাঁ আলাদা জায়গা নেবো, নইলে সব তেলও তো পড়বে। পাঁপড়গুলো অনেক দিনের, মা বললো বলে তাই আজকে হলো। এ ফেলার সঙ্গে সঙ্গে তুলছি, তাতেই লাল হয়ে যাচ্ছে। আর গ্যাসের জোর তো কমানোই রয়েছে।
ব্যাস। সন্ধ্যেটা জমে গেল। হ্যাঁ, বাইরে জল হচ্ছে ঝমঝম করে, ঘরে পাঁপড় ভাজা মেলার মতো খাওয়া হবে আজকে। মেলায় যাওয়া তো উঠে গেছে। হ্যাঁ সত্যি, আগে আমার কত মেলায় যেতাম। ঘরেতেই মেলার মতো খাওয়া হোক, এর থেকে আনন্দ আর কিচ্ছু নেই। তুমি মেলায় ধাক্কা ধাক্কি, করোনা ভাইরাস মুখে চাপা দাও, ওটা বাদ দাও, তাহলে তো তুমি আর ইয়ংরা এক হয়ে যাবে। ওসব বললে হবে? তাহলে তো মেলা উঠে যাবে। ব্যাপার আছে, সবাই এটাই বলো যে আমাদের আর চলবে না। ওই দেখুন বন্ধুরা, এই কটা এই 2 ঘন্টার বেসন রয়েছে, আর একটু ফাটবো। এই যে এখনো কাটা রয়েছে, তো আরো আলু কাটবো, কুমড়ো কাটবো করে আর একটু করবো। এই দেখুন যে কটা ভেজেছিলাম সব ছো মেরে মেরে খেতে আরম্ভ করে দিয়েছে। তো সে আবার পিছন দিকে মুখ করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আপনাদের যে দেখাবো কতটা ভাজা হয়েছে, আর আমি বলছি আমিও তো খেয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে একটু খেয়ে নেওয়া হচ্ছে। মানে এত মুচমুচ করছে, লোভ সামলানো যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, ডিশ ফাঁকা, সবাই খাওয়া হয়ে গেছে। আবার এই যে বেসন ফাটছে নতুন করে, আর এই যে আলু আর কুমড়ো আবার কেটে নিয়েছি, নুন মাখিয়ে রেখেছি। তো আবার ভাজা শুরু করব। বেসনটা ভালো করে ফেটে নিই। এই দেখুন কতটা শক্ত, এতে জল দিয়ে দিয়ে পাতলা করব। আগে ভালো করে ফেটে নিই। ওবেলার স্বাদ এবেলা মেটাচ্ছি। বাইরে ঝমঝম করে জল হচ্ছে, সেটা বলো। তুমি আর কবার জল হচ্ছে। তো বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, ঘরে ধরে নিয়ে চলে এসেছি। দ্বিতীয় পর্ব চলছে। এই দেখুন এতগুলো ভেজেছি, এও ভাজতে ভাজতে শেষ হয়ে যাচ্ছে। আমি বলি কি দেখাবো তাহলে কতটা ভেজেছি। তো মায়ের জন্যই আজকে, মানে মা বললো যে ওই পাঁপড় ভাজতে গিয়ে এইগুলো ভাজা হলো। তো আপনাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো। বাবু এই খেয়ে খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, ও আর খাবে না। আর সন্ধ্যেবেলায় চা, এই দিয়ে চা খেতে ভালো লাগে, কিন্তু সন্ধ্যেবেলায় আর চা খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে। মানে যত চা দিনের বেলাতেই খাওয়া হয়, সন্ধ্যেবেলার দিকে চা খেতে ভালো লাগে না। খুব ইচ্ছা গেলে তাহলে লিকার চা খাওয়া হয়। আর মাকে চা করে দিয়ে আসা হয়েছে, মা চা খেয়ে নিয়েছে, ও খেয়ে নিয়েছে। মা টিভি দেখতে দেখতে খাচ্ছে এখনো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো আসছি বন্ধু। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি বেসনে যা যা দিয়েছি ওই দেবেন, শুধু হিংটা দিতে মনে নেই। হিংটা একটু দিয়ে দেবেন, হিং দিলে আরও দারুণ সেন্টটা ছাড়বে। আর তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো আজকের মতো আসছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো শুভরাত্রি।